উন্মোচন করা। এক মিনিট দাঁড়াও, আমরা কি মিস করছি? এবার তোমরা চলে এসো। এই নিয়ে 4 বার আমি তোমাদের ডিনারের জন্য ডাকলাম। আমরা শুধু আটকে গেছি। এইটা এইখানে হবে আর এইটা এইখানে। মা, তুমি অসাধারণ। পাজল আমাদের জীবনের মতো, শুধু আমাদের একটু মন দিয়ে জিনিসটা করতে হয়। পরিবার, জীবিকা, তোমার মূল্যবোধ, আর তারপর প্রত্যেকটা জিনিস সঠিক জায়গায় পৌঁছে যাবে। চলে এসো, ডিনার। এই পৃথিবীটা রহস্যে ভরা। এই বিশ্বটাকে পাজলের মতো করে সাজানোই হলো সবচেয়ে বড় লড়াই। আমাকে তোমরা এটা বলো, আমি খাই না কিন্তু হজম করি। আমি বেঁচে নেই, আমি বিশ্রামও নেই না। আমার পেট ভরে গেলে আবার অস্তিত্ব প্রকাশ পায়। আমি কে বলো ইলাস? আমি খাই না কিন্তু আমি হজম করি। আমি বেঁচে নেই, আমি বিশ্রামও নেই না, এবং আমার খাওয়া হয়ে গেলে আমার অস্তিত্ব প্রকাশ পায়। ও আগুন! ও কাঠ খায় না কিন্তু সেগুলো পুড়িয়ে ফেলে। ও তো বেঁচেও নেই, কিন্তু ওর আগুনের শিখা নাচতে থাকে যতক্ষণ কাঠ পড়তে থাকে। অসাধারণ। মনে রেখো, ধাঁধার উত্তর কিন্তু সবসময় ধাঁধাতেই লুকিয়ে থাকে। প্রশ্নই হলো উত্তর। দাদা, আমরা বাড়ি চলে এসেছি। আর কিছুটা। কি হয়েছে? এখানে কিছুক্ষণ বিশ্রাম নিন। একটা ব্রিজের তলা থেকে যাওয়ার সময় ওনার গায়ে বোট পড়ে যায়। ভাগ্য ভালো যে উনি একটা দড়ি ধরেছিল, নয়তো সে নদীতে পড়ে যেত। এটাই সেই সময় আমাদের কাউন্সিলরের সাথে কথা বলতে হবে। সে নতুন ব্রিজ কবে বানাবে? মানুষ মরে গেলে? আমি তো আগেই বলেছিলাম আমার কাছে টাকা নেই। তাহলে মহারাজের কাছ থেকে পাওয়া অর্থগুলো কোথায় গেল? আমাদের রাজপ্রাসাদে গিয়ে রাজাকে জিজ্ঞেস করা উচিত। ভুলেও এটা করো না। আমাদের সেই অধিকার আছে। রাজপ্রাসাদ অনেক দূরে হলেও তোমার পরিবার কিন্তু এখানে। কেউ কেউ ধরাও পড়তে পারো সম্মানীয় কাউন্সিলরকে অপমান করার দোষে। এটা কি ভালো হবে? রাজার আদেশ! রাজার আদেশ! যে যুবকরা ধাঁধার উত্তর দিতে জানো তারা রাজপ্রাসাদে এসো। তাদের মধ্যে পরীক্ষা হবে এবং যে জিতবে তাকে ভালো পদ দেওয়া হবে। এটাই তো সুযোগ। স্যার, এটা কি সমস্ত যুবকদের জন্য খোলা? হ্যাঁ, বিশেষ করে তোমাদের গ্রামে তো অবশ্যই, কারণ তোমাদের এখানে সবাই ধাঁধা খুব ভালোবাসে। কিন্তু একটা সমস্যা আছে। আমাদের তো গ্রামে ডাকাতেরা আক্রমণ করে, তাই আমরা যুবকরা রাতে পাহারা দিই। আমরা তো গ্রাম ছাড়তে পারবো না। চিন্তা করার দরকার নেই, আমি কিছু রক্ষী পাঠিয়ে দেব পাহারা দেওয়ার জন্য। কিন্তু প্রতিযোগিতায় অবশ্যই এসো। এটা তো বাধ্যতামূলক নয়, তাই না? এখানে যেন চুরি না হয় তার ব্যবস্থা করছি। তুমি তোমার কাজ করো গিয়ে। হ্যাঁ, কাউন্সিলর তো ভালোই কাজ করছে, তাও রক্ষীদের প্রয়োজন। কাউন্সিলর কখনোই আমাদের সুরক্ষা নিয়ে আপোষ করবে না। আর যদি কেউ কোনো খারাপ কাজ করে থাকে তাকে সাজা দেওয়া হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। তাই ইলিয়াস এবং বাকিরা রাজপ্রাসাদে এলো। আপনাদের সবাইকে স্বাগত। আমি আপনাদের 3টে ধাঁধা দেব যেটা সলভ করতে হবে, এবং শেষেরটা রাজকুমারী নিজে তৈরি করেছে। একটা সহজ ধাঁধা দিয়ে শুরু করছি, দেখি কি এটাই উত্তীর্ণ হয়ে আসল পরীক্ষায় যায়। যে প্রথম 10 জন এই ধাঁধা শেষ করবে তারা আসল কন্টেস্টে যাবে। আমি 2টো শব্দ দেখাচ্ছি,
নতুন এবং দরজা, নতুন দরজা, এই দুটো শব্দকে একটা শব্দতে তোমরা সবাই করে দেখাও। শুরু করো। বাবা এবার করো। বাবা মাথায় ঢুকছে না। আমি করেছি মহাশয়। হ্যাঁ, ও সঠিক। নতুন দরজা একটা সঠিক শব্দে পরিণত হয়েছে। বাহ, খুব ভালো। এইবার পরীক্ষা শুরু হচ্ছে। দরজার একটা চাবি আছে, যেখানে পরের ধাঁধাটা আছে। আমার জন্মের সময় আমার অস্তিত্ব ছিল না, আর যেখানেই আমি জন্মাই সেখানেই আমি সব সময় ভ্রমণ করেছি, সময় এবং ভূখণ্ডের ঊর্ধ্বে। আমি কে? বাবা এটা তো কঠিন হবে মনে হচ্ছে, বলতে পারছি না। ব্যাঙে হতে পারে, এইটা হতে পারে। স্মৃতি মহারাজ, এটা স্মৃতি। যখন ও জন্মায় ওর কোনো অস্তিত্ব থাকে না। যখন তাকে মনে করা হয় তখন সেটাই তার বর্তমান হয়। এটা ততক্ষণ স্মৃতি হবে না যতক্ষণ না সেটা কোনো জায়গায় ভ্রমণ করবে, সেই আগের মতো যখন সে জন্মেছিল। কারণ স্মৃতি সবসময় সবার স্মৃতিতে থাকে, সময় এবং ভূখণ্ডের পারে সে কি করেছে তা নিয়ে। এটা একদম ঠিক। এটা তো দারুণ। দারুণ তো, খুব ভালো করেছেন। এই পাজলের উত্তরটার সাথে কিন্তু পরের পাজলের উত্তরের এক বিশেষ সূত্র রয়েছে, আর এটার উত্তর যে দিতে পারবে সেই কিন্তু পরের পাজলের উত্তর দেওয়ার সুযোগ পাবে। আমি বলছি, আমি আসি এবং যাই কিন্তু রাস্তার উপর দিয়ে নয়। আমার একমাত্র রাস্তা আমি নিজেই। আমি আমার গলার স্বরের জন্য ভালোবাসা পাই, কিন্তু যদিও আমাকে দেখা যায়। কি হতে পারে এটা? বাবা এটা মনে হচ্ছে না। হ্যাঁ এটা কি হবে? ওটা কি হবে? তরঙ্গ। তরঙ্গ এটা আসে এবং যায়, সে জলের সাথেই বয়ে যায়, তাই তার একমাত্র রাস্তা সে নিজে। এবং তার শব্দ যেন সবাইকে মুগ্ধ করে দেয় এবং সবার মন ভরে দেয়। দারুণ দারুণ ইলিয়াস, এবার তোমার শেষ ধাঁধা। এটা কেবল একটা ধাঁধা নয়, এটা একটা অনুসন্ধান। প্রিয়তমা, ইলাইস, আমি একটা অলংকার পেতে চাই। বিশুদ্ধ এবং ঐশ্বরিক অলংকারটি আবদ্ধ রয়েছে স্টোনি গেটের ওপারে, যেটা খুবই শক্তিশালী এবং পাওয়া বেশ কঠিন। অলংকারটির উজ্জ্বলতা নেই, কিন্তু মূল্যবান ভাবে রক্ষিত রয়েছে টাওয়ারের একদম উঁচুতে, যেখানে যাওয়ার কোনো সিঁড়ি নেই। অলংকারটি ধীরে ধীরে আরো উন্নত হচ্ছে যখন তার স্থান থেকে তাকে সরিয়ে নেওয়া হয়, আর দেখতে আরো সুন্দর হয়। তোমাদের কাছে একদিন সময় আছে রাজকুমারীর জন্য সেই রত্ন আনার। তোমরা এই রত্ন সম্পর্কে একজনের সাথেই কথা বলতে পারো, হেডেন। একটা রত্ন যা আমায় খুঁজতে হবে, যেটা টাওয়ারের ওপরে আছে কালকের মধ্যেই। আবার টাওয়ারটা বন্ধ হয়ে যাবে। হেডেন, এই রাজ্যে কোথায় টাওয়ার আছে আমায় বলো। এইখানে একটা ম্যাপ আছে। টাওয়ার তো সব জায়গায় আছে, এমনকি রাজপ্রাসাদেও। তার মানে এটা তো নয়, বুঝতে পারলাম। এই দাঁড়াও, এখানে পাথর বসানো কোনো দরজা আছে? আমার মনে হয় সবকটা দরজা এই লোহা দিয়ে তৈরি। 1 মিনিট দাঁড়াও। দারুণ তো, খুব ভালো করেছেন। এই পাজলের উত্তরটার সাথে কিন্তু পরের পাজলের উত্তরের এক বিশেষ সূত্র রয়েছে। আমি বলছি, শেষ ধাঁধার উত্তর ছিল তরঙ্গ, তার মানে সমুদ্র। হেডেন, এই যে এই সমুদ্র। আমি জানি রাজকুমারী কি চায়, আমাদের যেতে হবে। হেডেন দাঁড়াও, এই নৌকোটা কি এখানে সব সময় থাকে? না, কিছু একটা তো গন্ডগোল মনে হচ্ছে আমার। আমি জলবাহিনীদের ডেকে পাঠাচ্ছি এটা দেখার জন্য। এটা অনেক পুরনো মনে হয় হেডেন। যদি সেই নৌকোয় কেউ আহত থাকে, হতে পারে সে বড় সমস্যায় আছে। ওর সামনে চলো। শোনো, তোমার কাছে এত সময় নেই। হতে পারে ওই নৌকোয় কেউ অনেকদিন ধরে ফেঁসে আছে। শোনো, তুমি কিন্তু সারা জীবনের মতো সুযোগ হাতছাড়া করতে চলেছো।
আমার কিছু যায় আসে না, কিন্তু কাউকে ছেড়ে আমি যেতে পারবো না। এই হেডেন, আমার ভাবনার থেকেও তাড়াতাড়ি চলে এসেছো তুমি। আর ক্যাপ্টেন, দাঁড়াও, আপনারা একে অন্যকে চেনেন? আমরা তো বন্ধু। দারুণ, আমি এটা মহারাজকে জানাবো। যাও এবার রাজকুমারীকে গিয়ে রত্ন ফিরিয়ে দাও। গুড লাক বন্ধু। দাঁড়াও, তোমরা ভেতরে যেতে পারবে না। কিন্তু আমি জানি যে আমি রত্ন খুঁজছি সেটা এখানেই রয়েছে। এই দুটো গুহা দেখছো? এদের মধ্যে একটা তোমায় সমুদ্রে ফেলে যাবে, আরেকটা তোমায় সুরক্ষিতভাবে আইল্যান্ডে নিয়ে যাবে। তুমি যদি আমায় জিজ্ঞেস করো কোনটা সমুদ্রে যাচ্ছে এবং কোনটি আইল্যান্ডে যাচ্ছে, আমি তোমায় মিথ্যে বলবো যেটা তোমার সত্যি মনে হবে। তুমি আমায় একটাই প্রশ্ন জিজ্ঞেস করতে পারবে এবং তুমি সেই গুহাতে ঢুকবে যেটা তুমি বেছে নেবে। আবার একটা ধাঁধা? তুমি যে বলছিলে এটা একটা অনুসন্ধান। আমি যদি ভুল করি আমি আমার প্রাণ হারাবো, এবং পরীক্ষাতে তো হারবই। সত্যি মিথ্যে কোনটা? শোনো, মনে রেখো এটা, ধাঁধার প্রশ্নেই তার উত্তর লুকিয়ে থাকে। প্রশ্নই হলো উত্তর। ঠিক আছে, আমি প্রস্তুত। আমি যদি তোমায় বলি কোন গুহাটা আইল্যান্ডে নিয়ে যায়, তুমি কোন দিকে দেখাবে? এইটা। ধন্যবাদ। তুমি কিন্তু সবকিছু হারিয়ে ফেলতে পারো, সাবধান। তুমি কি একদম নিশ্চিত? কিভাবে তুমি এটা বুঝলে? উত্তর প্রশ্নের মধ্যেই থাকে। আমি জিজ্ঞেস করলাম যে আইল্যান্ডের গুহাটা কোনটা। সে সত্যি কথাই বলেছে, সে আইল্যান্ডের গুহার দিকেই দেখিয়েছে। সে যদি মিথ্যে বলতো আমায় সমুদ্রের গুহার দিকে পাঠিয়ে দিত। কিন্তু আমি ওনাকে জিজ্ঞেস করেছি, যদি আমি আপনাকে জিজ্ঞেস করতাম আইল্যান্ডের গুহার ব্যাপারে, আপনি কোন দিকে দেখাতেন? সে আমাকে সমুদ্রের গুহার দিকে দেখিয়ে মিথ্যে কথা বলে। আইল্যান্ডের গুহার কথা সে বললই না। সে মিথ্যে বলুক বা সত্যি বলুক, সে আমাকে আইল্যান্ডের গুহাই দেখাতো, কারণ তাকে আমি এমনই প্রশ্ন জিজ্ঞাসা করেছিলাম। আমার বাবা বলতো উত্তর প্রশ্নের মধ্যেই লুকিয়ে থাকে। তুমি হলে খুবই বুদ্ধিমান। না এবার বলো, রত্নটা কোথায়? পাথরের দরজার ওপারে, যেটা জলের ধাক্কায় আরো কঠিন হয়ে গেছে। অসাধারণ, কিভাবে তুমি বুঝতে পারলে? রাজকুমারীর প্রথম প্রশ্নের উত্তর ছিল তরঙ্গ, যেটা আমাকে অনুসন্ধান করতে পাঠায়। তরঙ্গ সমুদ্রে মেশে আর ম্যাপ নিয়ে গেল দ্বীপে। আমি প্রায় করেই ফেলেছিলাম, এবং সেখান থেকে সেই রত্নটা খুঁজে নিয়ে আবার একদিনে ফিরে এলাম। ওখানে একটাই এমন প্রজাতির গাছ ছিল যা সমস্ত গাছের থেকে উঁচু, নারকেল গাছ। একটা টাওয়ার যার কোনো সিঁড়ি নেই, এবং নারকেল তার পাথুরে দরজা দ্বারা সুরক্ষিত থাকে। তার প্রাচীর ক্রমশ কঠোর হয়ে যায়। বাইরে থেকে যতই কঠিন হোক, কিন্তু ভেতরে তো তার জল থাকে, যেটা থেকে আমি জলের কথা বুঝতে পারি। এবং তার বাইরের প্রাচীর সময়ের সাথে সাথে নিজেকে কতটা কঠিন করে ফেলে সেটা তো সবাই জানে। আমি মুগ্ধ। কি পুরস্কার চাও তুমি বলো? তোমাকে আমি কি দিতে পারি? সোনা, রাজপ্রাসাদ, কি চাও? আমার গ্রামে একটা ব্রিজ চাই মহাশয়। কি? আমার রাজত্বে দুর্নীতি? ওর সমস্ত ধন সম্পদ বাজেয়াপ্ত করো, তাকে কারাগারে বন্দি করে সারা জীবন কঠোর পরিশ্রম করাও, এবং তোমাকে আজ থেকে রাজ্যের কাউন্সিলর হিসেবে ঘোষণা করছি। তুমি রাজকুমারীর সাথে সরাসরি যোগাযোগে কাজ করবে। কাউন্সিলর জেনারেল হিসেবে তুমি প্রথমে কি কাজ করতে চাও? আমাদের গ্রামে ভেঙে যাওয়া ব্রিজটা আগে তৈরি করব, এবং রাজ্যের কোনো কাজ আটকে আছে কিনা সেটা তদন্ত করব। এটা নিশ্চিত করব যাতে আমাদের গ্রামের কোনো জায়গায় কোনো সমস্যা আছে কিনা। ঠিক যেরকম আমি আশা করেছি একজন কাউন্সিলর জেনারেলের থেকে। অভিনন্দন। দীর্ঘজীবী হন মহামান্য মহারাজ। দীর্ঘজীবী হন মহামান্য মহারাজ। নিজের রাজ্যে ইলাস শুধু ব্রিজই বানায়নি,
রাজ্যের সুরক্ষা আর উন্নয়নের ব্যাপারে রাজকুমারী ও ইলায়েস একসাথে কাজ করা শুরু করে। সময়ের সাথে সাথে তারা খুব ভালো বন্ধু হয়ে ওঠে এবং দুজনেই পরস্পরকে উৎসাহ দেয়।